গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে জামা কাপড় কেচে স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাও বেশি একটা কিছু করতে হয়নি, কারণ হচ্ছে গুলটু আবার আজকে রান্না করেছে, ঝিঙার চচ্চড়ি করেছে, আমি ডাল করেছি। ও সরি, চিচিঙ্গা, ওটাকে দেখেই ঝিঙা ঝিঙা মনে হয়। চিচিঙ্গার তরকারি, ডাল করেছি, ডিম সিদ্ধ আর ভাত হয়ে গেছে। সব রান্না কমপ্লিট। গুলটুর কাজ সেরে নিচ্ছে ছটফট করে। আমারও ওষুধ খাওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আধ ঘন্টা পরে ভাতও খেয়ে নেব, খিদেও পেয়েছে একটু একটু। তো দেখা যাক। ও কালকে কোলাবা মেরিন ড্রাইভ থেকে হাঁটতে হাঁটতে কোলাবা অবধি গেছি। এবার কোলা অবধি যাওয়ার পর ওখানে দেখছি কি সুন্দর সুন্দর ডিজাইনার স্টোর বা ওখানকার অনেক ইতিহাস, সেইগুলি সব জানতে পেরেছি। যেমন হচ্ছে রোমানরা বানিয়েছিল বোম্বে কলেজ ইউনিভার্সিটি, ওটা খুব সুন্দর, মানে এত সুন্দর বানানো। গেটগুলি দেখলে মনে হবে কি সে অনেক বছর আগে জেলখানার গেটের মতন অনেকটা দেখতে। তো হেভি সুন্দর লেগেছে আমার। হেঁটে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আলাদা, অনেক কিছু দেখতে দেখতে যাওয়া হয়। প্রত্যেকবার তো আমরা যাই গাড়ি করে, ক্যাবে করে। এবার গুলটুর কি মনে হলো চল একটু হেঁটেই যাই, তো হেঁটেই গেছি। তো অনেক কিছুই দেখা গেছে, যেমন অনিতা ডোংরের স্টোর দেখা গেছে, আরও 3জন ডিজাইনারের ড্রেস বা তাদের স্টোর দেখা গেছে। এরকম করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম। তারপরে একটা আতরের খুব সুন্দর একটা শোরুম, ওর সামনে দাঁড়ালে পাগল হয়ে যাবে তোমরা, এত সুন্দর গন্ধ, পারফিউমও ফেল করে যাবে। আতরেরও যে পারফিউম, মানে পুরো টানছে, মনে হচ্ছে খেয়ে নি, এরকম এতটা সুন্দর গন্ধ। তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে খেতে চলে গেছি। এটা অনেকদিন করা হয় না। গুলটুর কি হচ্ছে, গুলটুর কাশি হচ্ছে, তাই ডাক্তার দেখাতে যাবে, তাই আমি রেডি। এই কানের দুলটা তোমাদেরকে বলেছিলাম, এই কানের দুলটা গুলটু আমাকে গিফট করেছে, আরও অনেকগুলি। তো এটার সাথে এটা আজকে পরেছি, দেখি কেমন লাগে পরে। ভুঁড়িটা কিসের জন্য হয়েছে? ভুঁড়িটা জল খেয়েছি, এতক্ষণ জল খেলাম, চা খেলাম, তার জন্য হয়েছে। এবার পারফিউম লাগাবো, দেখি কই পারফিউমটা কই। এখানে সব শেষ, এটা তো মনে হয় একটুখানি আছে। না, এটা পারফিউম নয়, ওই বডি মিস্ট। বডি মিস্ট বডিতে লাগাতে হয়, বডিতে লাগাসনি যখন লাল পারফিউমটা দে। আচ্ছা ঠিক আছে, এটা ছেড়ে দিই। এই যে এটা আমার বিয়েতে গিফট করা পারফিউম। কি বলতে যাচ্ছিলে? এটা আমার বিয়েতে গিফট করা পারফিউম। একটু নাড়িয়ে নিতে হয়, তাহলে কি হবে ঝাঁকিয়ে না নিলে? সবকিছুই শেক ওয়েল বিফোর ইউজ। তোর পারফিউম দেওয়ার কীর্তিকলাপ সারা ব্রহ্মাণ্ড দেখলা। হ্যাঁ, তো পারফিউম তো কেনাই হয়, যে পারফিউমটা তো লাগাই বেশি করে। তার জন্য তুমি কোনটা লাগাবে? তুমি এখানে না অনেকগুলি বেফালতু রেখে দিয়েছো, সেগুলি ঠিক করে লাগাও। ওগুলো আমি স্মৃতি রেখে দিয়েছি। আরো একটা তো আছে, তো এগুলি লাগিয়ে লাগিয়ে শেষ করো। জামা খোলো, আমি একটা একটা করে যা যা আছে সব লাগিয়ে না, তোকে এত উপকার করতে হবে না। না, আমি করে দিচ্ছি। এই যে এইটা তো আছে, এইটাই দেখি, এটা তো আছে। হ্যাঁ, তো ওগুলো লাগাতে পারবো তো কাল পরশু। এটা তো আছে, সবই একটু 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 করে রেখে দিয়েছে। একটা শেষ হলো কি একটা একটা লাগায়। আমি এখন বেরিয়ে পড়েছি গুলটুকে ডাক্তার দেখাতে নিয়ে যাব বলে। আগে আগে হেঁটে চলেছে, ও মনে হয় আমার আগে পৌঁছাবে বলে আগে আগে হাঁটছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, দেখি গুলটুর মুখে হাসি ধরছে না, এত খুশি। ওর চ্যানেলের একটা ভিউ এসছে। শিশির রাডার, ওরা বুঝতে পারবে না উল্টো আসবে। ওরা আমার ভিডিও শেয়ার করেছে তার জন্য। ইয়েস, এটা হচ্ছে ওর খুশির খবর, চ্যানেলের ভিডিও। তো এই জন্য ও বিরাট খুশি। ডাক্তার দেখাবে কি এখন, বিরাট খুশি, মনে হচ্ছে ডাক্তারের কাছে না গেলেও হয়, তাই না বলো? এরকম একটা খুশি। আমরা এসেছিলাম এখানে স্বামী নারায়ণ মন্দিরে। তো এটা গুলটু ডাক্তারখানার মাঝপথে পড়ে, তাই জন্য এসেছিলাম এখানে এইগুলি দেখতে। দেখলাম মন্দিরটা খুব সুন্দর।
আর সব কিছু দর্শন করে গেছে। আবার ঝুলার মধ্যে একজন কে আছে জানি না, ঠিক আমরা চিনি না, স্বামীনারায়ণই হবে। হ্যাঁ আমাদেরকে বললো ঝুলা ঝুলতে, তাই আমরা ঝুলা ঝুলে নিয়েছি। আমরা টিকিটে এসে গেছি, এখন গুলটু বসে আছে ওয়েটিং ফর ডক্টর। ভিডিওটা করছি ওয়াসাইয়ের বিচ থেকে, দেখো ট্রাফিক জ্যাম, দেখো এদিক থেকে দেখো। আমি বাড়িতে এসে গেছি গুলটুকে ডাক্তার দেখিয়ে। গুলটুর অ্যাকচুয়ালি হয়েছে থ্রোটে ইনফেকশন হয়েছে, চেস্ট ক্লিয়ার, ওর প্রেশার অনেকটা বেশি আছে, আর কোনো সমস্যা নেই। কাশিটা এটা বলছে এটা মানে এটা হচ্ছে ভাইরাল ফিভার টাইপের, তো ওর জ্বর হয়নি বলে ওর কাশিতে সেটা কনভার্ট হয়ে গেছে। বলছে প্রায় 10-15-20 দিন তো লাগবে এটাকে সারতে, তো আস্তে আস্তে সারবে। তো সিগারেট খাওয়া যাবে না, স্মোক করা যাবে না, স্মোক করলে এটা আবারও হবে, এটা কিছুতেই কমবে না। তো গুলটু আজকে থেকে বলেছে যে স্মোক আর করবে না কালকে থেকে, দেখা যাক সেটা কতটা কার্যকারী হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, বেল আইকনটা টিপতে ভুলো না কিন্তু। টাটা, গুড নাইট।